আমার আল্লাহ কয় জিবরাইল কোরআন নিয়ে যাবে, কোরআন নিয়ে গেলে তুমি জিবরাইলের অহংকার আসতেই পারে, নবীজির দরজা মুবারকে যায়া তুমি টোকাইতে পারো, ওপেন দা ডোর, ডোর মানে দরজা, ওপেন মানে খোলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোরআন নিয়ে আসছি, আপনি দরজা খোলেন। কোরআন লইয়া কি দাঁড়ায় থাকা যায় নাকি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেরবানি করে আপনি দরজা খুলুন। আমার আল্লাহকে জিবরাইল কোরআন নিয়ে যাইবা, কোরআনও আমার, কোরআন হইল কালিমুল্লাহ, আমি আল্লাহর কালামুল্লাহ, কিন্তু হাবিবও কিন্তু আমার নূরুল্লাহ। কোরআন হইল আমার কিতাব, হাবিব হইল আমি আল্লাহর নূর। মারহাবা কয় না? কোরআন হলো আমি আল্লাহর কিতাব আর হাবিব হলো আমি আল্লাহর নূর। তুমি যদি কোরআন নিয়ে যায় বারবার দরজার মধ্যে টোকা মারো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলুন, খবরদার এইটা করা যাবে না। আমার হাবিবের দরজা মুবারকের সামনে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, আমি আল্লাহ আইন করে দিলাম কোরআন নিয়ে যাইবা। তুমি যদি ইমানদার হয়ে থাকো হাবিবের দরজা মুবারকের সামনে যায় দাঁড়ায়া থাকবা। কেন দাঁড়ায়া থাকবো? আমার বন্ধু কিন্তু আমার বন্ধু, আমার হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহ। কেমন হাবিবুল্লাহ? কেমন হাবিবুল্লাহ তাও কি জানতে চাও? জানতে চাই। আমি কোরআনুল কারীম হেফাজতের কথা বলছি, কোরআনুল কারীমে মাত্র একবার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ হেফাজত করো। জিবরাইলে তুমি কি খেয়াল করো নাই? তোমারে তো আমি আমার হাবিবের দরবারে একবার, দুইবার, পাঁচবার পাঠাই নাই। মুসা কালিমুল্লাহ 150 বছর হায়াত মুবারাকা পেয়েছিলেন, 150 বছরের 110 বছর শুধু রিসালাতের দাওয়াত দিয়েছিলেন। 110 বছরে মুসার কাছে তোমারে পাঠাইছে আমি আল্লাহ মাত্র 400 বার, আর আমার হাবিবে রিসালাতের দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর। এই 23 বছরে আমার বন্ধুর কদম মুবারকে তোমারে সালাম লইয়া পাঠাইছি 26,000 বার। এই সুবহানাল্লাহ আস্তে বললে হয় না? মুসা কালিমুল্লাহর কাছে 110 বছরে জিবরাইল আল্লাহ পাঠাইছে 400 বার, আর আমার হাবিবের কদম মোবারকে মাত্র 23 বছরে জিবরাইলকে আল্লাহ পাঠাইছেন 26,000 সালাম লইয়া 26,000 বার পাঠাইছে আমার নবীর দরবারে। কি লইয়া পাঠাইলো? কোরআনের আয়াত 6,666, তাফসিরে আসছে প্রত্যেকবার নবীর কাছে কমপক্ষে 3টা আয়াত নিয়ে আসছে জিবরাইল। 3টা আয়াতের কমে আসে নাই। 3 আয়াত যদি আপনি ভাগ করেন 6,666 তাহলে 2222 বার হয়, তাহলে কোরআন লইছে 2222 বার। 2222 বার 26,000 থেকে 2222 বার মাইনাস দিলে 23,000 কত জানি হয়ে যায়, 23,778 বার। ওটা কি লই আইছিল? আমরা দোকানে সময় বেশি দেই নাই, আমরা তোমার আর তোমার বন্ধুর কুদরতি কদম মুবারকে, তোমার কুদরতি কদম মুবারকে, তোমার হাবিবের নূরানি কদম মুবারকে আমরা হাজির হয়ে গেছি। তুমি আমাদের দিকে একটু নজর করুন দিও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীজি হাদিসে মুবারকায় জানিয়েছেন, কোন মানুষ যদি আপনি আল্লাহরে বলা লাগবে না দয়া কইরো, কারণ রব্বুল আলামিন এমন একজন রব্বুল আলামিন, কেমন পরওয়ারদিগারে আলম, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যখন মায়ের গর্ভে গেলেন আপনার মা আপনাকে খাওয়াইতে পারে নাই, খাওয়াইতে না পারায় আপনারে খাওয়ানোর ব্যবস্থা করলেন আমার আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খানার ব্যবস্থা করলেন, তাও আবার কেমনে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ের খাদ্য নালীর সাথে আপনার আমার খাদ্য নালী সংযোগ করে দিলেন। আম্মায় খায় আপনার খাদ্য নালীর মাধ্যমে, আম্মার খাদ্য নালীর মাধ্যমে আপনার আমার পেটের মধ্যে খানাটা চলে যায়। খানাটা চলে যায়, আবার খানা খাইলে পায়খানা পেশাব করা লাগে, কিন্তু রব্বুল আলামিন কত বড় মেহেরবান দয়াবান আল্লাহ। খানা খাইলাম আমি, কিন্তু পায়খানা পেশাব করাইলেন আমার মায়ের মাধ্যমে। যতদিন পেটে ছিলেন মারহাবা কি জোরে বলা যায় না? তাহলে আল্লাহর দয়া হয়েছে না? খাইলে পায়খানা করতে হইব না, খাইলে পেশাব হইব না, কিন্তু আল্লাহর কি দয়া, মাকে আবার দয়া করলেন। এই
বেড়ি তোর পেটেই তো তোর ছেলে মেয়ে খায়, কিন্তু পেটের মধ্যে যদি পায়খানা করে তাহলে তুই মারা যাবি, কথা কয় না। আমি আবার সেইটা তোর জন্য, তোর ছেলের জন্য, মেয়ের জন্য আমি সুবিধা করে দিলাম না। পায়খানা পেশাব তোর পেটের মধ্যে আমি করতে দেব না। পায়খানা পেশাব তোর মাধ্যমেই তোর ছেলে অথবা মেয়ের পায়খানা পেশাব তোর মাধ্যমে আমি করাবো, তোর পেটের মধ্যে করতে দিব না। মারহাবা হয় না। তাহলে আল্লাহর দয়া হয়েছে, কথা বল না, আল্লাহর দয়া হয়েছে। শুধু এইখানেই আল্লাহর দয়া নয়, একটু আল্লাহর কথাও কই, পরে হাবিবের কথাও কম। ইনশা 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 ইনশা। আমরা তো সব সময় আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রুপের তো একটা চমৎকার একটা দিক আছে, সে যেটা আল্লাহর দিক। মারহাবা হয় না। চমৎকার দিকটা হইল আমরা আমাকে বলে এটা দোষ, এরা দোষ না গুণ, এটা কিন্তু বাতিল ভাইরা বুঝে নাই, কথা কয় না। কারণ আমাদের একটা বদনাম করে একবারে, হেই বুগুর বাস স্ট্যান্ড সহ, বেরতলা বাস স্ট্যান্ড সহ, কথা কয় না। আর একটা সমালোচনা করে আমার সুন্নিগু কি একটা অভ্যাস, স্টেজে উঠতে নবী 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 করে, কথা কন না কেন? মাশাআল্লাহ, তোমাকে মুখে আল্লাহ জয় দেব। কারণ এরা যদি কইতো যে সুন্নিরা খালি এমপি এমপি করে, এইটা তাইলে একটা বদনাম হয়ে যাইত। এরা যদি বলতো সুন্নিরা শুধু মন্ত্রী মন্ত্রী করে, এই বদনামটা তারা আমাদের করে না। সুন্নিরা শুধু এমপি 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 করে, উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান করে, এই বদনাম আমাদের করে না। তারা বদনাম হিসাবে কয় এরা খালি নবী নবী করে। আপনি কি এইটা সুনাম করলেন না বদনাম করলেন? একবারও তো মনে হয় চিন্তা করেন নাই। কারণ আমরা পৃথিবী মাতবর মাতবর করি না, সর্দার সর্দার করি না, সভাপতি সহসভাপতি সহসভাপতি করি না। আমরা নাকি নবী 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 করি, রসুল রসুল করি। আল্লাহ কোরআনুল কারীমের 5 পারায় 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বললেন, যারা নবী নবী করে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, এরা যেন পক্ষান্তর আমি আল্লাহ আল্লাহ করে। নবী নবী করলেই তারা আল্লাহ আল্লাহ করে। এই জন্যই তোমরা মিলাদে দাঁড়ায় যাই, কারণ আমার নবীর জন্য দাঁড়াইলে আমার আল্লাহর জন্য দাঁড়ানো হয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হাবিবের মানলেই আমারে মানা হয়ে যায়। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীরে কত সম্মান দিলেন। আর এই নবী 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 যারা করলো তাদেরকে আমার আল্লাহ কত সম্মান দিয়েছেন। এখন পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নামটা, যদিও তার বাবা মুসলমান হতে পারে নাই, কোন কোন কিতাব আবার ব্যতিক্রম লিখেছেন, কিন্তু খুতবার মধ্যে দেখবেন ওমরের সাথে ওমরের আব্বার নামটাও চলে আসে, আবু বকর সিদ্দিকের সাথে আবু বকরের বাবাজানের নামটাও চলে আছে, আব্বা জানরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বাবার নামটা চলে আসে। বাজানদার কারবারটা কি? আর বাবা তো, এদের বাবা তো মুসলমান হয় নাই, ঈমান আনেন নাই, তারপরও তাদের বাবার নামটা খুতবার সময়ে চলে আসে। এইটা কোনো অপরাধ না, এইটা কোনো অন্যায় না, এইটা মুহাদ্দিসিনে কেরামরা মুফাসসিরিনে কেরামরা তারা নিজেরাই প্রণয়ন করেছেন। কেন প্রণয়ন করেছেন? যে আবু বকর সিদ্দিক ছিল হাবিবের পাগল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবিবের পাগল, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবিবের পাগল, আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আন বেলায়েতের সম্রাট, তিনিও ছিলেন হাবিবের পাগল। এই জন্য তাদের বাবা কাফের হওয়ার পরেও তারা হাবিবের পাগল হওয়ার কারণে তাদের নামটাও খুতবায় বাদ যায় নাই। কিন্তু কোনো লাভ তাদের বাবার নাম আসাতে তেমন তাদের কোনো লাভ। কিন্তু নবীজির চাচা আবু তালেবের ব্যাপারে আসছে, আমি আশ্চর্য হয়ে গেছি। কত গুনাহগারকে কত আযাব দিবেন আল্লাহ, কত অপরাধের কারণে কত আযাব দিবেন। কিন্তু মুসলিম শরীফের 2য় খণ্ড 215 পৃষ্ঠায় একটা হাদিস আসছে, মুসলিম শরীফের হাদিসটা হলো যে নবীজির চাচা
আবু তালিব জাহান্নামে যত বেড়া বেড়ির যত আযাব হবে, কিন্তু আবু তালিবের আযাব হবে সবচেয়ে কম। সুবহানাল্লাহ, একটু কওয়া যায় না? সবচেয়ে মানে এত কম আযাব আর কারো। অনেক বড় বড় কাফের, মুশরিক, বেঈমান, জাহান্নামী, আবু তালিবের মতো এত কম আযাব আর কারোই হবে না। জাহান্নামে সবচেয়ে বেশি কম আযাব হবে নবীজির চাচা আবু তালিবের। কেন? ওনার তো ঈমান ছিল না। আবার কেউ কেউ ব্যতিক্রম কথাও বলেছেন, উনি তো ঈমান আনতে পারেন নাই, তারপরও জাহান্নামে এত সম্মান তাকে কেন দেওয়া হবে? ঈমান ছাড়া নবীজিকে ভালোবাসছেন। কি ছাড়া? ঈমান ছাড়া। ঈমান আনতে পারেনি কিন্তু ভালোবাসছে। কেমন ভালোবাসছে? তিনটা বছর পানিশ্বরের মানুষ ঐক্য হয়েছে, কথার কথা, ঘটনা মক্কার ঐক্য হয়েছে। নবীজির পক্ষে যদি আবু তালিব থাকে, নবীজির চাচা আলী রাদিয়াল্লাহু বাবা, নবীজির পক্ষে যদি থাকে, তার কাছ থেকে কোনো কিছু কিনবো না, তার কাছে কোনো কিছু বিক্রি করব না, তার সাথে কথা বলবো না, তার সাথে লেনদেন করব না। আবু তালেবকে বললেন, আপনি কোনটা বেছে নেবেন? আপনি কি আপনার ভাতিজার পক্ষ নেবেন নাকি আমাদের পক্ষ নেবেন? আপনি যদি ভাতিজার পক্ষে থাকেন, আপনার রহমাতুল আলামিনের পক্ষে যদি থাকেন, তাইলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার সাথে লেনদেন করব না, আপনার সাথে ব্যবসা বাণিজ্য করব না, আপনার সাথে কোনো রকমের কোনো লেনাদেনা করব না। আপনি কোনটা করবেন? আবু তালিব অপকটে বলে দিলেন, আমি তোমাদের ব্যবসা বাদ দিতে পারবো, তোমাদের সাথে কথা বন্ধ করে দিতে পারবো, তোমাদের সাথে বেচাকিনা বন্ধ করে দিতে পারবো, তোমাদের সাথে তোমাদের বাসায় আমি যাব না, তোমরা আমার বাসায় আসবা না, আমার কোনো পরোয়া নাই, আমি কোনো কিছুই পরোয়া করি না, সব বাদ দিতে পারবো, কিন্তু আমার ভাতিজারে আমি বাদ দিতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া। ঈমান নাই, কিন্তু বলছে আমি ভাতিজারে বাদ দিতে পারবো না। আমার আল্লাহকে জিবরাইল আজকে একটা প্রেমের খেলা খেলায় দিব সিদ্ধান্তের ব্যাপারে। কি করবেন আল্লাহ? করবো হইল যে ঈমান আনতে পারে নাই, তারপর ঈমান সারা নবীকে ভালোবাসার কারণে আমি নিয়ামত দিবই দেব। ঈমান সারা ভালোবাসতে যদি আল্লাহ নিয়ামত দেয়, তাহলে ঈমানদাররা ভালোবাসলে সুবহানাল্লাহ একটু কওয়া যায় না? ঈমান ছাড়া যদি ভালোবাসতে আবু তালেবকে এত ইজ্জত আল্লাহ দেয়, শুধু কি আবু তালেব? আনিস যাহরি قال اخبرني বুখারী শরীফ আনিস যাহরি قال اخبرني উরওয়া ইবনে যুবাইর قال উরওয়া ওয়া সুয়াইবা মাওলাত আবি লাহাব قال আবু লাহাব আতাকাহা فارضعت النبي صلى الله عليه وسلم فلما مات ابو لهب قريه بعض اهله بشن حيبه قال له ماذا لقي قال لم ألق بعدكم غير أني سقيت بعتقة سويبة رواه البخاري সিল্লাকি একবার মারহাবা বলা যায় না? একটু আওয়াজ দিয়ে মাহফিলে আসলে একটু হ্যাঁ হ্যাঁ যে না এগুলা কওয়া লাগে, তাইলে বক্তা মনে করে যে বক্তার কথা আপনারা বুঝতেছেন। কথা ঠিক না বাবা? আপনারা তো কিছু কইতেছেন না, বলে হুজুর কত কম এই গ্রামটার মধ্যে মাহফিলে 40টার উপরে কত সুবহানাল্লাহ পাওয়া যায়। পানিশ্বর তো আমরা আজকে চিনি না, কথা তো সত্য কথা, অনেক আগে চিনা পানিশ্বর, পানির শহর। পানিশ্বর এটার বর্তমানে পানির শহর, জীবনে কোনোদিন পানির শহর দেখি নাই, কিন্তু বাংলাদেশে আছে। কথা কর না কাবেলা? পানিশ্বর মানে পানির শহর। চতুর্দিকে পানি ছিল না, নাম কি এমনি হয়েছিল? নাম এমনি কেমনি আমারে পারলেন আপনারা? ওই এই নদীর পাড়ের বাজারে মাহফিল করায়া আমার একলা ছেড়ে দিচ্ছে। আল্লাহ গো আল্লাহ, বলবো আমি জীবনে বলুন। এই জন্য তো আমি একটা না 10 বছর না 12 বছর মাহফিল লাইনি, যে এরা তো আসলে আমার মায়া করে না। কথা হ্যাঁ, আমারে এবারে মায়া করলে এটা এটা নিদর্শন, মায়া করা নিদর্শন এটা। আমার এই নদীর মধ্যে হুজুর কিচ্ছু হবে না, এরকম কোনো শান্ত না। কাল হুজুর চলে যান,
এক রাস্তাঘাট পুরো নিরাপদ, নদীর মধ্যে বলে নিরাপদ। এটা তো হ্যাঁ ওই মাথার একটা মাথার মাহফিলটা আমি একবার মনে এত কষ্ট আসছিল যে হারে আমিও শুননি এরাও শুননি, আমি ইয়া নবী সালাম আলাইকা পড়ি, এরাও ইয়া নবী সালাম আলাইকা পড়ে, এরাও হাবিবের নাম মুবারকে চুমা দেয়, আমিও চুমা দিই, কিন্তু আমার রাস্তা নিরাপদ বলে নদীর মধ্যে নিরাপদ। পরে আমি মনে কষ্ট নিয়ে কইছি আর পানিশ্বর আমি আসবো না। পানি পরে বাজানগ দরবারে মনে হয় 2 বছর আগে আসছিলাম শহীদুল্লাহ ভাইগো দরবারে, এই 10-12 বছর পরে একবার হলে আজকে আবার তাহের নিয়ে আমরা তাহের ছিলেন কি না জানে একবারে ব্যতিক্রম। আমার ওই কি জানি কয় ওই অনেক সময় ওই রেসলিংয়ের প্লেয়ার যারা এরা অনেক সময় যাতে আরেকজনের দরিয়া যাতে আটকাইতে না পারে এই জন্য শরীরের মধ্যে তেল মেকেল হয়, কথা না। কিন্তু তাহেরে আমার সালি দিয়া ধরছে, মানে আমি তেল দিয়েছিলাম ঠিক আছে, পানির শহর দেখতাম না করে আপনি কেমনে যাবো কেমনে আমো, কিন্তু ওই আমার একটা সালি দিয়ে আটকাইছে আর ছোড়ে না, আটকাইছে তো আটকাইছে। আমি বলছি দেখিস বেড়া এক মাহফিলে 12 বছর যাই নেই, তোকে মাহফিল করে যাতে আবার এমন না হয় যে আর 24 বছর যাবো না। কয় না হুজুর একবারে কথা একরকম থাকবে, আমি বুঝিয়েছি। আমি হ এখনো বাবুগুলোকে কথা কয়েছেন যে বাবুরা নেতৃত্ব দিতেছে আমাকে সহযোগিতা নিয়ে, ওরা কইছে হুজুর একবার আপনার লোক কোনো কথা ব্যতিক্রম করুন। আমি মনে করি শুধু আমি না, যতগুলি আমার পরে আমার আব্বাটা আসবে, মাওলানা ফয়সাল হোসেন ফয়জুল্লাহ ফয়সাল সাহেব আসবে, এরাও মায়া করবেন, কারণ আমরা আস্তে আস্তে একটু আপডেট হইতে হবে। আপডেট বোঝেন কি না জানি না, মানে আগের থেকে একটু উন্নতি হইতে হবে। এখন আমি যখন মাহফিল শুরু করছিলাম গত 30 বছর আগে, তখন আমার স্পষ্ট মনে আছে যে শিক্ষিতের হার ছিল 30 বছর, আর একটু বেশি হইব, ওয়াজ শুরু করছি 30 বছর, কিন্তু আমি যখন প্রাইমারি শেষ করা মাদ্রাসার 7 না 8-এ পড়ি, তখন একটা হঠাৎ করে একটা পেপারে আসলো বাংলাদেশে 100-র মধ্যে 14 জন না জানি 23 জন শিক্ষিত আর 77 জন মানুষ অশিক্ষিত। বেশি দিন আগের কথা না, কিন্তু এই 38 বছর বা 40 বছর আগের কথা হইতে পারে। বাংলাদেশের শিক্ষিত কয়জন? মাত্র 27 জন মানুষ শিক্ষিত। আর কারণ এটা কেমনে বলে, আমার বাড়ির ঘটনা। আমি মালয়েশিয়া ছিলাম অনেক বছর, আমি ওই সময় চিঠির লেনদেন ছিল, এই মোবাইল আসছিল না। একটা চিঠির জন্য বিদেশে যারা থাকতো এরাও খুব আশায় থাকতো, আবার বিদেশ যারা থাকতো এরাও একটা চিঠি পাঠালে বাপ মা আশায় থাকতো, বাচ্চারা না জানি কি লেখে কি জানি বলে। মনে আছে কিনা আপনাদের? আমার মনে আছে, চিঠির আদান প্রদান ছিল। হ্যাঁ মোবাইল ছিল না। তো যাই হোক, আমার বাড়ির ঘটনা বলছি। আমি চিঠি পাঠাইছি মালয়েশিয়া থেকে, আমার বাবা 3 কিলোমিটার 3 মাইল দূরে যায়া আমি কি লিখছিলাম সেটা একজন পোস্টমাস্টারের কাছে যায়া উনি পয়রা শুনতেন। আমার বাড়িতে আমার অনেক বড় বংশ, আমার বংশে কোনো মেম্বারের ভোট দিলে সে মেম্বার, এত বড় বংশ, কিন্তু শিক্ষিত ছিল না। আজকে আমার বাড়িতে এমন কোনো ঘর নাই যে ইন্টার পাস নাই, ডিগ্রি পাস নাই, MA পাস নাই, মাত্র 40 বছরের ব্যবধান। কিন্তু আমরা কিন্তু অনেকটা আগের মতোই রয়ে গেছি। আপনারা খেয়াল করে আব্বা আমরা এই মাদ্রাসাও বাইশপাড়ার এই জায়গা 4 না, আল্লাহ আইন করছে জিব্রাইলের জন্য, আমাদের ইমানদারদের জন্য। তাকাইছি আপনাদের দিকে আর উল্টায় দেখি আয়াত যেটা পড়বো সেইটাই আল্লাহ বের করে দিয়েছেন। তো জোরে বলেন আমার হাওয়া। দোয়া করেন আমার যেন অহংকার না আসে। আজকে 4-5 বছর বয়স, ওয়াজের বয়স আমার 30 চালু হয়েছে, 29 বছর পার করে ফেলছি। আমার দাড়ি চুলটা একটু কম পাকছে, এটা আপনাদের অনেক দোয়ার কারণে মনে হয়। আমার ছোট 8 বছর 10 বছরের ছোট চুলদারি সব সাদা হয়ে গেছে। আল্লাহ আমার আপনাদের একটু ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। এমনি অসুস্থ হয়ে গেছি, কিন্তু দেখতে শুনতে আমার কেউ কইব আমার বয়স 60 হয়েছে, কেউ কইব না, এটা আল্লাহর মেহেরবানি। আব্বা জানলারে আমার এইটা কি বুঝলেন যে আমি আপনার দিকে তাকায়া কোরআন শরীফ খুললাম, তাকায়া দেখি যেটা পড়বো এইটাই আল্লাহ বের করে দিয়েছেন। এটার মানে কি আল্লাহ বুঝাইতেছেন আয়াত এটা দরকার, এখানে এই আয়াতটা শুনায়া দাও। কথা বলেন না কেন? আমার আল্লাহ কয় জিবরাইল কোরআন নিয়ে যাবে, কোরআন নিয়ে গেলে
তুমি জিব্রাইলের অহংকার আসতেই পারে, নবীজির দরজা মুবারকে যায়া তুমি টোকাইতে পারো, ওপেন দা ডোর, ডোর মানে দরজা, ওপেন মানে খোলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোরআন নিয়ে আসছি, আপনি দরজা খোলেন। কোরআন লইয়া কি দাঁড়ায় থাকা যায় নাকি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেরবানি করে আপনি দরজা খুলুন, আমার আল্লাহকে জিব্রাইল কোরআন নিয়ে যাইবা। কোরআনও আমার, কোরআন হইল কালিমুল্লাহ, আমি আল্লাহর কালামুল্লাহ, কিন্তু হাবিবও কিন্তু আমার নূরুল্লাহ। কোরআন হইল আমার কিতাব, হাবিব হইল আমি আল্লাহর নূর। মারহাবা কয় না? কোরআন হলো আমি আল্লাহর কিতাব আর হাবিব হলো আমি আল্লাহর নূর। তুমি যদি কোরআন নিয়ে যায় বারবার দরজার মধ্যে টোকা মারো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলুন, খবরদার এইটা করা যাবে না। আমার হাবিবের দরজা মুবারকের সামনে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, আমি আল্লাহ আইন করে দিলাম কোরআন নিয়ে যাইবা। তুমি যদি ইমানদার হয়ে থাকো হাবিবের দরজা মুবারকের সামনে যায় দাঁড়ায়া থাকবা। কেন দাঁড়ায়া থাকবো? আমার বন্ধু কিন্তু আমার বন্ধু, আমার হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহ। কেমন হাবিবুল্লাহ? কেমন হাবিবুল্লাহ তাও কি জানতে চাও? জানতে চাই। আমি কোরআনুল কারীম হেফাজতের কথা বলছি, কোরআনুল কারীমে মাত্র একবার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ হেফাজত করো। জিবরাইল রে তুমি কি খেয়াল করো নাই? তোমারে তো আমি আমার হাবিবের দরবারে একবার, দুইবার, পাঁচবার পাঠাই নাই। মুসা কালিমুল্লাহ 150 বছর হায়াত মুবারাকা পেয়েছিলেন, 150 বছরের 110 বছর শুধু রিসালাতের দাওয়াত দিয়েছিলেন। 110 বছরে মুসার কাছে তোমারে পাঠাইছি আমি আল্লাহ মাত্র 400 বার, আর আমার হাবিবে রিসালাতের দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর। এই 23 বছরে আমার বন্ধুর কদম মুবারকে তোমারে সালাম লইয়া পাঠাইছি 26,000 বার। এই সুবহানাল্লাহ আস্তে বললে হয় না? মুসা কালিমুল্লাহর কাছে 110 বছরে জিবরাইল আল্লাহ পাঠাইছে 400 বার, আর আমার হাবিবের কদম মোবারকে মাত্র 23 বছরে জিবরাইলকে আল্লাহ পাঠাইছেন 26,000 সালাম লইয়া 26,000 বার পাঠাইছে আমার নবীর দরবারে। কি লইয়া পাঠাইলো? কোরআনের আয়াত 6,666, তাফসিরে আসছে প্রত্যেকবার নবীর কাছে কমপক্ষে 3টা আয়াত নিয়ে আসছে জিবরাইল। 3টা আয়াতের কমে আসে নাই। 3 আয়াত যদি আপনি ভাগ করেন 6,666 রে, তাহলে 2222 বার হয়। তাহলে কোরআন লইছে 2222 বার। 2222 বার 26,000 থেকে 2222 বার মাইনাস দিলে 23,000 কত জানি হয়ে যায়, 23,778 বার। ওইটা কি লই আইছিল? কোরআন লই আইছে 2222 বার, যেহেতু প্রত্যেকবার 3 আয়াত নিয়ে আইছে, তাহলে 6,666 রে 3 ভাগ করলে 2222 বার হয়। তাই কোরআন লই আইছে মাত্র 2222 বার। ও জিবরাইল বাকি 23,778 বার কি লই আইছিলাম? এই জন্য অনেক কিতাবে লেখা, যদি রসুলের শান কেউ বুঝতে চাও, যদি হাসরে জিবরাইলের সাথে দেখা হয় জিগায়ও হাবিবের শান। কারণ 110 বছরে 400 বার আর 23 বছরে 26,000 বার, তার মধ্যে কোরআন নিয়ে আসছে মাত্র 2222 বার, বাকি 23,778 বার। তুমি কি লই আইছিল আল্লাহর কাছ থেকে? ওই নবী আমার, ওই নবী আমার। তোরা খুরিয়ালায় বইয়া সমালোচনা করস? হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হেফাজতের কথা কইছে। কোরআনে কয়বার? আঙ্গুল দেখালে বুঝতেছে কয়বার? কোরআন হেফাজতের দাওয়াত কোরআনে মাত্র একবার। জিবরাইল কামার আল্লাহ কয়, জিবরাইল তুমি কোরআন নিয়ে গেছো, খেয়াল কি করো নাই? আমার কোরআন হেফাজতের কথা কইছি 14 পারার প্রথম পৃষ্ঠায় একবার, আর আমার রসুলের হেফাজতের আয়াত কোরআনে আমি নাজিল করছি কম পক্ষে 4 বার। সুবহানাল্লাহ, একটু আস্তে কইলে হয় না? জোরে কয় না? এই জন্যই তো আমি লিখছি আর লিখতেই থাকবো ইনশাল্লাহ। আর সে মিলাদুন্নবী কতক্ষণ পরে কইলাম, কারণ আলাদা সমালোচনা যাতে না করতে, ঠিক নেই? হ্যাঁ, 10টা 10 মিনিট আমি আল্লাহ দিলে 9টায় 9টায়
5-7 মিনিট পরে ওয়াজ শুরু করছি, তাহলে দিলে 1 ঘন্টার বেশি হয়েছে। তো 1 ঘন্টার বেশি যদি হয়, যেই বেড়ায় 1 ঘন্টা গজল ছাড়া ওয়াজ করতে পারে আল্লাহর দয়া, ওই বেড়া কি বাকি 1 ঘন্টা গজল ছাড়া করতে পারবো না? তাহলে এইটা আপনারা বুক ফুলে কইবেন, আমাকে সুন্নি আলেমরা গজল ছাড়াও ওয়াজ করতারে, গজল সহ। গজল কেন কই কারবার কম না কার। কিন্তু শোনেন বুখারী শরীফের হাদিস, কোন হাদিস? এরা তো লেখাপড়া করে না। আমি আমনগর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা একটা থানা আছে না, হায় হায়, শিমরাইল একটা গ্রাম আছে, কুটিশ্বর মোহনীর পাশেই শিমরাইল একটা গ্রাম আছে। এই গ্রামে এক শীতে আমি 6 বার গেছি। তাহলে আমার কত ভালোবাসত, এক শীতের সিজনে 6 বার গেছি। তো এই 7 পাড়া মসজিদের খতিব সাহেব, কোন পাড়া? উনি কয় ওলুল্লাহ সাহেব খালি এই স্টেজ উঠতে গান গায়। কি গান? পরে আমার একটা ওই দিন আবার বুখারী শরীফ আমার গাড়িতে ছিল। ওই দিন সবসময় থাকে না, আজকে বুখারী শরীফ গাড়িতে নাই, অন্যান্য কিতাব আছে, কিন্তু ওই দিন আবার বুখারী শরীফটা আমার গাড়িতে আছে। তখন কি আমার কানে আইসা হুজুর, আমার হুজুরে কামনে বলে গান। তা আমি কি হুজুরে গান আর গজল বুঝে? তাকে হুজুর আপনি বুঝান। আমি কি গান কয়ডারে, বাদামিয়ার দাম কত আবার জিগায়, রুচি চানাচুর আবার জিগায়, কথা বল, বাসের ভাড়া কত আবার জিগায়, তোমার নাম কি আবার জিগায়। এরকম একটা গান আছে, এরকম এইটারে গান কয়। আয়ুব বা সুমৈরা গেছে, নামের কারণে আল্লাহ মাফ করে দিতে চাই। আয়ুব আলাইহিস সালাম একজন নবীর নাম, মারাবা হয় না, মাফ করে দিতেও পারে। তিনি গান লেখলেন 12 মাস। আমি 7 পারা কইতাছি, গান কারে কা হুজুর আপনি খেয়াল করেন, যদি আপনি উপস্থিত থাকেন, গান কারে কা শোনেন আর গজল কারে কা এটা আমি শুনাইতেছি। 12 মাস তোমার ভালোবাসি, অবসর পাইলেই আসিও, নাউজুবিল্লাহ। এইটা হলো গান। আর গজল কোনটা রেখে হুজুর সেইটাও শোনেন। কোনটারে গজল কয়? একটু আগে কোন বাজানে যেন গজলটা বলছে, ওইটার আমি কইলাম না। আমি গজলটা শোনাই। গত রবিউল আউয়ালে আমার জীবনে আল্লাহর হাবিব আল্লাহ আমার রবিউল আউয়ালে কোনো সময় নেয় নাই রোজা শরীফে। এইবার আমার 1 মাসে 2 বার নেছে। এইবার একবার দেখছেন না, দোয়া করেন আমার লাগে। এইবার আমার একবারে মনে হয় এতদিন আল্লাহর হাবিব কবুল করলেও যে তোরে আরো শাস্তি দেওয়ার দরকার আছে। 2000 সাল থেকে আমি হাজিরা দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু রবিউল আউয়ালে আল্লাহ আমার একবারও নেয় নাই। আমি কাঁদতেছি, আমি কি একটু মিলাদুন নবী মদিনা শরীফে দেখবো না? তো এইবার 1 মাসে 2 বার নিয়েছি। তো শুকরিয়া হিসাবে 14টা গজল লিখে লেছি, না 12টা গজল লিখে লেছি। আলহামদুলিল্লাহ 12টা না 14টা গজল লিখে লেছি আমি খুশিতে, যে এইবার যেহেতু রবিউল আউয়ালে মিলাদুন নবীর মাসে 2 বার আনছে। তার মধ্যে একটা হলো সবাই কইতে হইব 1 ঘন্টা পর একটা গজল কইলে এরপর কি বদনাম করবো না? তাইলে বোঝা যাবে এগুলা বেশি কম বুঝ না, অতিরিক্ত কম বুঝ। যে 1 ঘন্টা 10 মিনিট যে মানে গজল ছাড়া কইতারে, বাকি 50 মিনিট 60 মিনিট কি গজল ছাড়া কইতারবো না? তো একটা তো কথা এমন কিছু আসে যায় না। আর কে লিগা গজল কই, নাথ শরীফ কে লিগা পড়ি, বুখারী শরীফে আসছে, মেশকাত শরীফের 410 পৃষ্ঠায় হাদিসটা আসছে। লেখাপড়া করো, আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া আসবে। তুমি আমারে বদদোয়া দিবা না, আমি ইনশাল্লাহ আল্লাহর ভরসা করে বললাম, তুমি আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবে। তোমার ওস্তাদ তোমাদেরকে ভুল শিখাইতেছে, কথা বলেন না কেন? তা বুখারী শরীফের হাদিস, যারা রসুলের নাথ শরীফ পড়বে 70,000 নূরের পাখা, একটা পাখা একটা দুনিয়ার সমান। এইরকম 70,000 নূরের পাখা মানে 70,000 দুনিয়ার সমান খালি হার পাখা। তাহলে হার বডিটা কত বড়? 70,000 নূরের পাখা, একটা পাখা একটা দুনিয়ার সমান। তাহলে 70,000 দুনিয়ার সমান তার পাখাগুলি, তাহলে বডিটা। মেশকাতে আসছে, যারা রসুলের সামনে নাথ শরীফ পড়বে, স্বয়ং সেই 70,000 দুনিয়ার সমান যার পাকা, ওই জিব্রাইল তোমারে সাহায্য করবে। মারহাবা জোরে কয় না? তা গজল কবুনা তুই বেলা সাহায্য করলে, তুই যদি 50 না 100 লোক যদি আসস, জিব্রাইলের একটা পরের পাখানা, একটা পাখার পরের সমান হইব। তো এই লেগে আমরা আর কেন গজল বলি? গজল বলা সাহাবীদের সুন্নত, গজল শোনা স্বয়ং নূরের নবীর সুন্নত। আরো জোরে কয় না?
তাইলে সবাই কইতে হবে এখন যদি দলিল যেহেতু পাইলিছে আর হ্যাঁ কথার আমার কিছু আসে যায় কিছু আসে তাহলে মহব্বতে আর সে মিলাদুন নবী পড়ো ইয়া রাসূলুল্লাহ আর সে মিলাদুন পড়ো এটা এই রবিউল আউয়ালে রওজা শরীফের সামনে বসে লিখছে আর সে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ আর সে মিলাদ বলো ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ আর সে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ আর সে মিলাদ বলো হ্যাঁ এখন শোনেন এরপর পর আবার আর সে মিলাদুন নবীটা কইবেন হাবিবের মিলাদ কেমন বাজান শুনো বর্ণনা মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না এই সুবহান আস্তে কইলে হয় নাকি জোরে কোন ইয়া রাসূলুল্লাহ হাবিবের মিলাদ কেমন বাজান শোনো বর্ণনা মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ আর সে মিলাদ বলো আর সে মিলাদুন নবী বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ আর সে মিলাদ বলো ইয়া রাসূলুল্লাহ আর সে মিলাদ বলো নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে হঠাৎ করে আমায় একদিন আকাশে তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে হাবিবের কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ আর সে মিলাদ বলো লা আর সে মিলাদ বলো ইয়া লা বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ আর সে মিলাদ বলো ইয়া রাসূলুল্লাহ আর সে মিলাদ বলো তাইলে কোরআন হেফাজতের দাওয়াত পাইলাম কোরআনে কয়বার রসুল হেফাজতের দাওয়াত পাইলাম কমপক্ষে 4 বার তাইলে আল্লাহ কোরআনের থেকে রসুলের গুরুত্ব বেশি দিয়েছেন কথা বলেন না কেন কোরআনের থেকে নবীরে বেশি গুরুত্ব দিয়েছেন কারণ কোরআন হেফাজতের কথা একবার রসুল হেফাজতের দাওয়াত আমি একটা কই একটু আস্তে আস্তে কই আব্বা জান্নাতের দলিল 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 আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর সিদ্দিক দাঁড়ালেন তো আবু লাহাবের বউ উম্মে জামিল এই বেয়াদব কাফের সে পাথর নিয়ে আসতেছে আবু বকর সিদ্দিকের দিকে নবীজি আবু বকর সিদ্দিকের সাথেই দাঁড়ান তো আবু বকর সিদ্দিক নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেয়াদব মহিলা তো আসতেছে না জানি কোন দুর্ঘটনা ঘটায় ফেলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বললেন আবু বকর মহিলা কাছে আসুক আমি কোনো ভয় করব আমি ভয় করব না মানে আমি আমার জানের চাইতে অনেক বেশি ভালোবাসি এই জন্য আমি ভয় করব না করবো কেডা ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগতেছে মহিলা না জানি কোন দুষ্টামি করে পাথর মাইরা আমার হাবিবকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়া ফেলা রক্তাক্ত মোবারক করে ফেলে নবী কয় মহিলা তোমারে দেখবো আমারে দেখবো না সুবহানাল্লাহ আস্তে কইলেন আবু বকর একবার মহিলার দিকে তাকায় আর একবার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের দিকে তাকায় জীবনে কত মুজিজা দেখেছি
কিন্তু এইরকম মুজিজা তো আর কোনোদিন দেখি নাই। কারবারটা কেমন? মহিলা নাকি আমারে দেখবো, আমার নূরের ইসলামরে দেখবো না। এইটা কেমনে হয়? মহিলা আসছে আমার হাবিবের সামনে দাঁড়ায় কয়, তোমার নবী কই? আর একটু জোরে কর না। আবু বকর তো সিদ্দিক আকবর, আকবর মানে বড়, সিদ্দিক মানে সত্যবাদী, উম্মতের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী। আবু বকর তা মিথ্যা কইতে পারবো না, তাই নবীজি ডাইনে দাঁড়ানো। আবু বকর সিদ্দিক আমার নবী এই দিকে, ডাইন পাশে নবী এই দিকে। মহিলা অনেক গালিগালাজ করলো নবীকে, সামনে দাঁড়ায় কয় রাসূল কই? মহিলারা যখন আবু বকর সিদ্দিক হোসেন আমার নবী এই দিকে, ডান দিকে দাঁড়ায় আছে, এই দিকে মহিলা গালিগালাজ করতে করতে পাথরটা লইয়া যাইতেছে। মহিলার চোখের আড়াল হওয়ার সাথে সাথে আবু বকর কদম মোবারক দুইটা জড়ায় ধইরা কয়, নবী গো, নবী গো, নবী গো, বুঝলাম না। মহিলা আপনার সামনে দাঁড়ায়া আপনারে কয় নবী কই? বুঝলাম না। আমার আল্লাহ, আমার নূরের নবী কয়, আবু বকর তুমি কি ইয়াসিন সূরা পড়ো নাই? কয় পড়েছি তো। আল্লাহ তো কোরআন হেফাজতের কথা একবার কইছে, কিন্তু আমার হেফাজতের কথা অনেকবার কইছে। সেইটা ইয়াসিন সূরার মধ্যে রব্বুল আলামিন প্রথম দিয়াই বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকেরা আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার সামনে আসবে। আমার আল্লাহ ইয়াসিন সূরায় ওয়াদা দিলেন, মুনাফিকরা, বেয়াদবরা যদি আপনার সামনে দিয়ে আসে, সামনে আমি একটা বেড়া লাগায় দিব, দেয়াল লাগায় দিব। পিছন দিয়ে আসলেও পিছনে একটা দেয়াল লাগায় দেব, বেড়া লাগায় দেব। পিছন দিয়ে আসলেও আপনারে দেখবো না, বেড়া দেখবো। সামনে দিয়ে আসলে আপনারে দেখবো না, দেয়াল দেখবো। আমি আল্লাহ আপনারে হেফাজত করব। খুশি নিয়ে আপনারা? ওই নবীর উম্মত আপনি আর যারে আল্লাহ কষ্ট দিতে দিবেন মারহাবা কয় না। 6 পারা গেল ইয়াসিন সূরা, 6 পারার 18 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন আবার বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু গো, কোন মানুষ আপনারে অনিষ্ট করতে পারবে না। অনিষ্ট করতে চাইব কিন্তু করতে পারবো না। আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। মারহাবা কি জোরে বলা যায় না? গেল 2 জায়গা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নূরের নবী মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করার সময় আবু জাহেল বাটপার নবীর চাচাটা উকি মাইরা দেখতেছেন পানিশ্বরের কোনো ইমানদার এখানে আছেনি। হায় হায়, খড়িয়ালাও তো ইমানদারের মসজিদ মনে হয়, খড়িয়ালার বাস স্ট্যান্ডের মসজিদের কোনো মুসল্লি ইমানদার আছেনি। নবীজি 2 পাশে দেখতেছেন কেউ নাই। নবীজি একা একা কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল বাটপার তার সাথীদেরকে ডাক দিলেন, ভাতিজার এই অবস্থায় কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। তলোয়ার নিয়ে আসো, তীর নিয়ে আসো, বল্লম নিয়ে আসো, লাঠি সোটা নিয়ে আসো। আমার ভাতিজারে এখনই একটা কিছু করে ফেলবো। সবাই আসছে, আবু জাহেল বাটপারও আছে সাথে সাথে। ঢুইকা গেলেন মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকার পরে হাবিবের নুরানি কদম মোবারকের সামনে দাঁড়ানো বাটপার আবু জাহেল সহ। এখন এক বাটপার আর এক বাটপারে কয়, কিরে দেখি না কেন? এই যে আওয়াজ শোনা যায়, এই যে আবু জাহেলকে এই যে কইল দেখি না যায়, এই যে কইলে লাভ হইব, দেখতে হইব না, কপ দিব দেখতে হইব না, বল্লম মারবো দেখতে হইব না।